নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল আজকের বর্তমান পত্রিকায় প্রকাশ পেয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংগ্রামী যৌথ মঞ্চ নতুন উদ্যোগ নিয়েছেন, অর্থাৎ এই উদ্যোগে কিন্তু অনেকটাই নবান্নের সামনে ধর্নার ডাক দিয়েছে কর্মচারীদের। এখানে দেখতে পাচ্ছেন নবান্নের সামনে কিন্তু এবার ধর্না। কী বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন অবশ্যই ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, সকলের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। নবান্নের সামনে ধর্নার ডাক কর্মচারীদের। 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিলেন সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা, বিভিন্ন সরকারি অফিসে শূন্যপদ পূরণ ও যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে ধর্মতলা শহীদ মিনারের পাদদেশে টানা অবস্থান বিক্ষোভে চালিয়ে যাচ্ছে তারা। রবিবার বিক্ষোভের অবস্থানের 675তম দিনে এই কর্মসূচি ঘোষণা করেন আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি জানান, গত বছর এই 3 দিন নবান্নের সামনে বাসস্ট্যান্ডে বিক্ষোভ অবস্থান বসা হয়েছিল। এবারও তাই হবে। যতদিন না দাবি আদায় হবে ততদিন লড়াই চলবে। ভাস্করবাবু বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক ক্রমশ বাড়ছে। সরকারকে মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা সত্ত্বেও কোনো আমল দিচ্ছে না, তাই বাধ্য হয়ে পথে নামা হয়েছে। তিনি জানান, রাজ্যের সরকারি বিভিন্ন অফিসে শূন্য পদের সংখ্যা 6 লক্ষের বেশি। সেই সমস্ত পদ পূরণের দাবিও জানানো হয়েছে, কিন্তু সরকারে তাতেও আমল দেয়নি। ফলে সরকারি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ভোটের মতো গুরুত্বপূর্ণ কাজেও চুক্তিভিত্তিক কর্মীদের বেআইনিভাবে কাজে লাগানো হচ্ছে। এই সমস্ত দাবি আদায়ের জন্যই তারা লড়ছেন। আরজি করের ঘটনা উল্লেখ করে ভাস্করবাবু বলেন, একটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, রাজ্য জুড়ে সার্বিক নারী নির্যাতনের ছবি এই ঘটনা। আরজি করের ঘটনার পরে নারী নির্যাতনের ঘটনা রাজ্যের হয়েই চলেছে, সরকারের কোনো ব্যবস্থাই নিতে পারছে না। তিনি জানান, নবান্নের সামনে বিক্ষোভ অবস্থান পুলিশের অনুমতি না দিলেও তারা অবস্থানে বসবেন। এখানে দেখতে পাচ্ছেন পুলিশে কিন্তু অনুমতি না দিলেও তারা কিন্তু অবস্থান করবেন। শুধু এই বছরই নয়, প্রতি বছর ওই স্থানে অবস্থান বিক্ষোভে তারা সামিল হবেন। এতেও কাজ না হলে আগামী বছর 27শে জানুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত এক প্রতিবাদ মিছিল যাবে। তো দেখতে পেলেন আগামী কর্মসূচিগুলো কী রয়েছে ভাস্করবাবুদের তরফ থেকে, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে, তা কিন্তু তুলে ধরা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু নবান্নের সামনে ধর্ণা মঞ্চ খোলা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে।